ও নবী গো, নবী গো, ও চট্টগ্রামের মানুষ জবানটা খুলে নবীরে ডাক দিয়া কও না ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা দৌড়ায়া দৌড়ায়া নবীর পিছে নামাজ পড়ছে, আর আমরা 1450 বছর পর ওই নবীর লাগা কান্দি। নবী গো, ও মায়ার নবী, আমরা কবরের আযাব সহ্য করতে পারতাম না গো নবী। মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। ও নবী গো, আমার মরণটা ইমানের সাথে হইব নি গো নবী, মরণের কালে তুমি নবীর দিদার হইব। এত হাজার লক্ষ মানুষের ওয়াজ তো আমার মরণের সময় কাজে লাগবো না। আজরাইলে যদি আমার দাও মারে গো নবী, আমার রক্ত গুলা তো পানি পানি হয়ে যাইব, আমার হাড্ডি গুলা তো টাস টাস করে খুলে যাইব। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজির জন্য পাঠাই নাই, রাহাজানির জন্য পাঠাই নাই, মারামারির জন্য পাঠাই নাই। আমার আল্লাহ কোরআনে সুস্পষ্ট করে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন। যদি আমরা আল্লাহর হুকুম মতো চলি তাহলে আমরা কবরের মধ্যে শান্তি পাব, আর যদি আল্লাহর হুকুম মতো না চলি তাহলে কবরের ভিতরে কঠিন আযাব আছে না নাই? কঠিন আযাব। জীবন যিনি দিয়েছেন জীবন তিনি নিয়ে যাবেন। এই জন্যই তো আমার আল্লাহ পাক কোরআনে এভাবে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ। আপনারা জবান খুলে বলুন, প্রাণ দিয়েছেন কে? আর জবান খুলে বলো, প্রাণ দিয়েছেন কে? ওই প্রাণ দেওয়ার পরে কেউ হলো 10 তলা বিল্ডিং এর মালিক, কেউ হলো 20 তলা বিল্ডিং এর মালিক, কেউ হলো 10 গুণ সম্পত্তির মালিক, কেউ 5টা দোকানের মালিক, কেউ প্রধানমন্ত্রী, কেউ এমপি, কেউ আমার ভাইয়ের মতো কাউন্সিলর। ভাইয়ের নাম কি? ওয়াসিমউদ্দিন চৌধুরী। কেউ আমার ভাইয়ের মতন কাউন্সিলর, ওয়াসিমউদ্দিন চৌধুরী ভাইয়ের মতন কাউন্সিলর, জননন্দিত ব্যক্তি না? মাশাআল্লাহ। কেউ আমার আহমদুল হক হুজুরের মতন বক্তা, সুবক্তা, কেউ নিজামুদ্দিন শাহ হুজুরের মতন পীর সাহেব। আমি গুনাহগার একজন নবীর প্রেমের ক্যানভাসার। এই যে এইগুলা জীবন পাওয়ার পরে আমাকে আল্লাহ দিয়েছেন, আপনাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন। জীবন পাওয়ার পরে আমি মেয়র হলাম, এমপি হলাম, মন্ত্রী হলাম। ও যুবক, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, দেওয়ার পরে আমি আল্লাহ পজিশনও দিয়েছি।
কিন্তু সমস্ত পজিশন একটা থাবার মাধ্যমে হিরো থেকে জিরো বানাইয়া দিমু। তোমার মন্ত্রীগিরি শেষ, মেয়রগিরি শেষ, কাউন্সিলগিরি শেষ, বক্তাগিরি শেষ, পিসাবগিরি শেষ, নেতাগিরি শেষ। ওই থাবার নাম হলো মরণ, মরণ, মরণ। ঠিক কিনা বলো? সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ঠিক কিনা বলুন? তার মানে বোঝা গেল সব শেষ মরণ নামক থাবার মাধ্যমে। এবার অনেকে মনে করে মরে গেলে বোঝে আমার সব শেষ, মরে গেলে বোঝে আমার সব শেষ, মরে গেলে বোঝে আমার সব শেষ। কিন্তু না না, মরে গেলে সব শেষ না, মরে গেলে মাত্র শুরু। অনেক মানুষ আছে খাই দাই ফুর্তি করি, খায়া নেই পেটটা ভরি, কিন্তু মানুষ বুঝে না তুমি যতই রঙের বাজার সাজাও না কেন একদিন সব কিছুর পরিসমাপ্তি ঘটবে। এই জন্য সব যেহেতু শেষ হবে, তোমাকে আল্লাহ মরণ দিবেন। মরণ দেওয়ার পরে সুম্মা ইউহয়ীকুম, অতঃপর আল্লাহ তোমাদেরকে আবার জীবন দিবে। প্রথম আল্লাহ কয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমি আল্লাহ প্রথম নিষ্প্রাণকে প্রাণ দিয়েছি। এরপরে আমার আল্লাহ কয় সুম্মা ইউহয়ীকুম, অতঃপর মৃত্যু দেওয়ার পরে আবার জীবন দিমু। দুইটা জীবন পাইলাম। একটা পাইলাম সূর্যের আলো গায়ে লাগাইলাম, চাঁদের আলো গায়ে লাগাইলাম, আকাশ বাতাস সব কিছু আমি দেখলাম। কিন্তু এই প্রথম জীবন আর মারা যাওয়ার পরে যে জীবনটা, এই দুইটা জীবনের উদ্দেশ্য আমার আল্লাহর এক না। প্রথম আল্লাহর উদ্দেশ্য হলো আমি আল্লাহ প্রথম জীবন দিয়েছি তোরা আমার গোলামি করবি। আমি আল্লাহ তোরে প্রথম জীবন দিয়েছি। তুই মসজিদে যখন আজান হবে, মুয়াজ্জিন যখন কানের মধ্যে আঙ্গুল ঢুকায় আজান দিব, তুই সোজা মসজিদে যাবি। আল্লাহ তখনই বেজার হয় যখন বান্দা আজান শোনার পরেও এই আঙ্গুল দিয়ে আবার ক্যারাম বোর্ড খেলে। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো রাস্তা হলো দুইটা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল পরকালে মঙ্গল বলে কল্যাণকর বলেছেন তা তোমরা খুঁজু তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ বলেন দুইটা কন্ডিশন দিয়েছিলাম প্রথম জীবন দেওয়ার পরে। একটা হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন লিয়ারিফুন। প্রথম আমি আল্লাহ জীবন দিলাম তোরা আমাকে জানার জন্য, বোঝার জন্য, আমার হুকুমটা মানার জন্য। দ্বিতীয়বার মৃত্যু দেওয়ার পরে, যখন মরণ দেওয়ার পরে আমি আল্লাহ কবরে তোদেরকে যেই জীবন দিব, এটা কিন্তু আর ইবাদতের জন্য জীবনটা দিমু না, পরের জীবনটা দিমু। তুই দুনিয়ার ভিতরে প্রথম জীবন পাইয়া কি রংবাজি আর ডিগবাজি খেলছস, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইছস, নবীর বিরুদ্ধে কথা কইছস। কেউ নবীরে ভালোবাসছো, কেউ অলিরে ভালোবাসছো, কেউ আবার নবীর শান শুনলে গায়ের মধ্যে আগুন লেগে গেছে, অলির শান গাইলে আগুন লেগে গেছে। এইগুলার পুঙ্খানো হিসাব নেওয়ার জন্য দ্বিতীয়বার আবার জীবন দিব। হাত তোলা বাবা, ঠিক কিনা বলো? সুন্দর পৃথিবী ছেড়ে। এই আমি কিন্তু ঠাস করে দোয়া করে চলে যাব। আল্লাহ আপনার জবান দিছে, মানে এই অর্থ নেই যে আমি কোরআনের বয়ান করবো আপনি কথা বলবেন। আল্লাহ আপনাকে জবান দিছে, কান দিছে এই জন্য নয় যে আপনি একজন একজনের সাথে কথা বলবেন। আপনাকে কান দিছে কোরআন শোনার জন্য। আল্লাহর কসম করে বলি, এই কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে হৃদয়ে কিন্তু একটা কম্পন তৈরি হয়, যে কম্পনে আপনার জীবনের পরিবর্তন সাধিত হতে পারে। আর আমি কিন্তু একটু ভিন্ন বক্তা। ওয়াজের ভিতরে উঠা বসা করলে আমি কথা বলতে পারি না, কথা বললেও কথা বলতে পারি না। কিন্তু এই নয় যে আমি ওয়াজ করব আপনি বাদাম খাইবেন কথা বলবেন না, এটার জন্য আমি এখানে বসি নাই। আদবে আউলিয়া হয়, কথা বলেন ঠিক কিনা? তো দিলটা নরম করে দেন। কাউন্সিলর সব কি বলেন, আমাদের তো একদিন যেতে হবে। আপনি কাউন্সিলর ওয়াসিম চৌধুরী সাহেব, আপনি যে রাস্তাটা করে যাবেন, আল্লাহর কসম হাদিস শরীফে বলে এই সওয়াব আপনার
ফ্লেক্সির মতন কবরে যাবে। এটাকে বলে সাদকায়ে জারিয়া। কথা কোন ঠিক কিনা বলেন? এমন সন্তান আপনি রেখে যাবেন যেই সন্তান আপনার জন্য দোয়া করলে ফ্লেক্সির মতন আপনার দেওয়ার দোয়াটা কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? তো আপনি বসে থেকে আপনার চিন্তাই করতেছেন শুধু আপনার দাদা কি কবরে চলে গেছে, আছে না এমন? যেমন আমার বাবা কবরে চলে গেছে, আমি যদি আজকে বাবার জন্য দোয়া করি, আমার দাদার জন্য দোয়া করি, এমন হতে পারে এই মাহফিলটার উসিলা আমার আম্মা আব্বা আজকে কবরে হাসতে পারে। তাহলে বলেন নীরব, একদম নীরব। আমি লক্ষ লোক নিয়ে কথা বলি, 3 লক্ষ 5 লক্ষ লোক নিয়ে কথা বলি, কিন্তু কথা বলতে সুযোগ কাউকে দেই না। নীরব, মনে হবে এখানে আমরা কবরের ভিতরে আছি। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। দোচালা চাওনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া, সুখের দুচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া, সাজানো হলো এ ভুবন বেঁচে থাকার আশায়, তখনই চলে এলো উপরের ডাক, তখনই চলে এলো উপরের ডাক, হলো না পূরণ স্বপ্ন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়, তবু চলে। এই নীরব। সুখের দুচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া, সাজানো হলো এ ভুবন বেঁচে থাকার আশায়, তখনই চলে এলো উপরের ডাক, তখনই চলে এলো উপরের ডাক, হলো না পূরণ স্বপ্ন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে বলো সুবহানাল্লাহ। আমার আল্লামা আলহাজ মুফতি মাওলানা আহমদুল হক হুজুর জামিয়া আহমদিয়ার প্রভাষক মহোদয় আমার পাশে বসা। আমি আসার পরে বলতেছে, ও তাহির হুজুর, আপনার এই যে হাজার হাজার মানুষ আসে, এটা মনে আল্লাহ পাকের দয়া আপনার প্রতি। আমার কিন্তু কথাটা শোনার পরে আমার ভিতর থেকে শুধু একটাই কান্নার মতন একটা সুর বাজছিল। কেন জানুনি? আপনি আমার হাজার ভক্ত আছে বলেন, আজকে হাজার মানুষ আসছে বলেন, আমার অনেক সম্মান করে বলেন, আমাকে অনেক মানুষে অনেক কথা বলে বলেন, আমার বাড়িতে একটা ছোট্ট বিল্ডিং আছে বলেন, আমি যদি এই মুহূর্তে মারা যাই আমারে আর তাহির হিসাব কইতেন না, আমারে শুধু বলবেন লাশটারে গাড়িতে তুল, লাশটারে বাড়িতে লইয়া যা, লাশটারে বাড়িতে নে। আমার লাশটারে ঘরের ভিতর ঢুকাইতো না, কই বাহিরে একটা চাটাই দিয়ে আমার লাশটা বাহিরে শোয়াইয়া দিব। গোসল করার সময় কব লাশে গোসল করায়, আবার খাটটার মধ্যে শোয়াইতে গেলে কয় লাশটারে খাটে শোয়া। জানাজার মাঠে গেলে আর কইতো না তাহির সাহেব আসছে, ইমাম সাহেব মাইক দিয়া বলবে মরহুমের লাশ আসছে। এটাই হলো তোমার আমার জিন্দেগির শেষ পরিচয়, এছাড়া আর কোনো পরিচয় নাই। আল্লাহ বলেন সুম্মায়ুমিতুকুম, এই কথাটা বড় ডেঞ্জারাস একটা কথা, এই কথাটা বড় কঠিন একটা কথা। ও বন্ধু রে বন্ধু,
আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমাদেরকে আমি আল্লাহ মরণ দিব। সুম্মা ইউহয়িকুম, মরণ দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিব। কিন্তু একটা কথা শুনেন, জীবনটা দেওয়ার পরে তুমি অন্য কাহার দিকে যাবে না। আল্লাহ বলে আমি তোমারে পাঠাইছি, তুমি আমার দিকে ফিরে আসবে। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা এদিকে আমি আল্লাহর দিকে ফিরে আসবে। যুবক ভাইরা গো, আরে বাবা, মুখ আছে কথা বলা যায়, সব সময় সব কথা বলা যায় না। চোখ আছে দেখা যায়, সব দেখা যায় না। হাত আছে ধরা যায়, সব ধরা যায় না। আল্লাহর কোরআনকে তোমার মনে নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে কবরে যাওয়া লাগবে, কখন কোন জায়গায় তোমার মরণ হবে তুমি জানো না। গত কিছুদিন আগে সিলেটের জমিনে 5 দিন হলো, সিলেটের জমিনে একটা এনায়া বাস আর একটা হলো লন্ডন এক্সপ্রেস, দুইটা খুব দামি বাস পরস্পরের মধ্যে মুখোমুখি হয়েছে। জায়গার নাম হলো সিলেট রশিদপুর। এমনভাবে দুইটা মুখোমুখি হলো রে বন্ধু, 11 জন মানুষ গাড়ির ভিতরেই মারা গেছে। অসংখ্য মানুষগুলোর আশঙ্কাজনক। অথচ দুইটা বাসের ভিতরে যেই মানুষগুলা ছিল তারা কিন্তু বলতেও পারে না ওই জায়গায় তাদের মরণ হবে। তারা যদি জানতো বাসের মধ্যে অ্যাক্সিডেন্ট করে মরণ হবে, এরা কোনোদিন বাসের মধ্যে উঠতো না। তাইলে তোমার কি আর বোঝার বাকি আছে নি রে বন্ধু? ওই যে আমার আল্লাহর আয়াত তো ইউনিভার্সাল ট্রুথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তুমি তো জানো না কোন জায়গায় তোমার কিভাবে মরণ হবে। এই জন্য যুবক ভাইরা আমার, সদা সর্বদা মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে রাখো। আজকে বেপরদা হয়ে, আজকে যদি তুমি অপবিত্র অবস্থায় চলো, তুমি তো জানো না তোমার মরণটাকে অপবিত্র অবস্থায় হতে পারে কিনা। এমনও তো হতে পারে অপবিত্র অবস্থায় তোমার মরণ হয়ে যেতে পারে। এই জন্য যুবক সব সময় এই কথা মনে করো না জীবন অনেক কাছে আরো বেশি সময় আছে। আমার বাবাই তো মরে নাই, আমি মনে হয় আরো বেশি দিন বাঁচবো। না রে না, না রে না, না না না। বহু যুবক পোলাপান মোটর সাইকেল চালাইতে যায়, হঠাৎ করে ট্রাকের ভিতরে ঢুকে গিয়া মারা যায়। অনেক যুবক পোলাপান হঠাৎ বুকে ব্যথা হয়, হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। অনেক ছোট ছোট পোলাপান মায়ের গর্ভ থেকে আসে 5 দিনের মাথায় মারা যায়। এই জন্য কার মরণ কখন হবে বয়সের সঙ্গে নয়। যখন তার হায়াত শেষ হবে তাই 1 বছর পর শেষ হতে পারে, 10 বছর পর শেষ হতে পারে। জবানটা খুলে বলো হায়াতের মালিককে। ওই আল্লাহ আমার বিষয় দিছে কবর। কবরে যাওয়ার আগে মরণ আছে না নাই? ওই মরণ বড় কঠিন। আমার নবী বলেন আজরাইলে যখন ঘরের দরজার মধ্যে ধাও মারবে, ধাওটা যখন মারবে ভয়ঙ্কর সুরত লইয়া, তোমার যদি ঈমান থাকে আজরাইলে তোমার জাউতল বাজারে মুমিনের ঘরে আইসা সালাম দিয়া ঢুকবে। আর তোমার যদি ঈমান না থাকে আজরাইলে এমন ভয়ঙ্করভাবে তোমার দরজায় ধাও মারবে। আমার নবী বলেন একটা মানুষের মরণের সময় সবচাইতে বড় কষ্ট হলো সাকরাতুল মাউতের কষ্ট। 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও তার পানি তৃষ্ণা মিটবে না। আজকের মাহফিলে আব্দুর রহিম আছেন একজন, এই একটা কিন্তু অনেক কষ্ট করছে। এই পোলাপানগুলো এরা কিন্তু কমিটিগুলো অনেক যোগাযোগ আমার সঙ্গে করছে। হাই রে ভাই, কে কোন দিন মারা যাব আমি জানি না। এমনও হতে পারে জাউতলা বাজারের মাহফিল, এই চট্টগ্রামের মাহফিল আমার জীবনের জন্য শেষ মাহফিল হতে পারে। ও নবী গো, আমার মরণটা ঈমানের সাথে হইব নি গো নবী। মরণের কালে তুমি নবীর দিদার হইব। এত হাজার লক্ষ মানুষের ওয়াজ তো আমার মরণের সময় কাজে লাগবো না। আজরাইলে যদি আমার দাও মারে গো নবী, আমার রক্তগুলা তো
পানি পানি হয়ে যাইব, আমার হাড্ডি গুলা তো টাস টাস করে খুলে যাইব, আমার রোগ গুলা তো ছিঁড়া যাইব গো নবী। একটা বার মায়ার নজরে তাকাও না গো নবী। মরণের কালে এত নবী নবী করলাম, জামিয়া আহমদিয়ার আরবি প্রভাষক আল্লামা মুফতি আলহাজ আহমদুল হক সাহেব কেন নবী নবী করে? আজকের এই খলিল ভান্ডার দরবারের নিজামুদ্দিন শাহ হুজুর কেন নবী নবী করে? ওয়াইসুদ্দিন চৌধুরী কাউন্সিলর মহোদয় কেন নবী নবী করে? কারণ কি জাননি? আমার নবী যদি মরণের কালে এই জাউতলা বাজারের বাড়ির পাশে আইসা আমার নবী মরণের কালে যদি তোমার সামনে দাঁড়ায় দেয়, আমার নবী যদি তোমার সামনে দাঁড়ায়া থাকে, আমি 3টা ওয়াজ করলে আমার বুকটা ফাইটা যায়। কারবালার বয়ান, হার কবরের বয়ান, মা বাবার বয়ান, এই 3টা জায়গায় আমি বরদাস্ত করতে পারি না। মুহূর্তের ভিতরে আজরাইল আমার রূহটা নিয়ে যাইব। আজকে আমরা খুলশি থানা থেকে চট্টগ্রাম জমিন থেকে রাত্রে 12টার সময় নবীরে ডাক দিয়ে কই, নবী গো বলো না বলো না, মরণের সময় তোমার দিদার আমরা নসিব হইবনি। দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আশ্রিত বেশে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। ও নবী গো, নবী গো, ও চট্টগ্রামের মানুষ, জবানটা খুলে নবীরে ডাক দিয়া কও না ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা দৌড়ায়া দৌড়ায়া নবীর পিছে নামাজ পড়ছে, আর আমরা 1450 বছর পর ওই নবীর লাগা কান্দি। নবী গো, ও মায়ার নবী, আমরা কবরের আযাব সহ্য করতে পারতাম না গো নবী। ও নবী গো, নাকটার মুখটার 3 মিনিট বন্ধ করে রাখতাম পারি না, ডাক্তার মুখটার 3 মিনিট বন্ধ করে রাখতাম পারি না, জানটা বাইরে যায়। আজরাইলে যখন আমার রূহ নিব, আমি কত কথা গমু, আজরাইলে মানতো না, আমার রূহটারে বাইরে কইরা নিয়ে যাইব গো নবী। ও নবী গো, মরণের কালে তোমার দিদার হইবনি। আমি 12 বছর আগে একটা সঙ্গীত গাইতাম, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কে মনে, আর কি দেখা হবে রে চট্টগ্রামবাসী জীবনে, রংমহলে থাকবার বন্ধু এই পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কে মনে। আমার বাবা আমার পাশে বসে থাকবে, আমার মা আমার পাশে বসে থাকবে, আমার বোন আমার পাশে বসে থাকবে, কিন্তু এত বড় আজরাইল কোন সময় কোন সেকেন্ডে আমার ঘরের ভিতরে ঢুইকা আমার রূহটা নিয়ে যাইব, ঘরের মানুষ একটাও টের পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি মারা যাব, একদিন তো আমি মরেই যাব।
আপনি তো একদিন মারাই যাবেন, কিন্তু মরণটা আসার আগে আমরা আল্লাহ চিনতে হবে, নবী চিনতে হবে, নিজের জীবনকে গোছাইতে হবে। মারা যাওয়ার পরে তোমাকে কবরে নিবে, বেঈমান হইয়া গেলে কোনো উপায় থাকবো না রে। ইমানদারের কাছে যখন আজরাইল আসে, ইমানদারের মাথার পাশে আজরাইল এসে বসে, বৈশা ইমানদারের মাথার চুলের মধ্যে চিরুনি দিয়া আঙ্গুল দিয়া আশ্রাইয়া দে, আর কানের কাছে আজরাইলে মুখটা দিয়া কয়, ও আল্লাহর বান্দা, তোমার রুহুটা এখন নিয়া যামো। ইমানদার কইব, আর দেরি কইরেন না, আমার রুহুটা তাড়াতাড়ি লইয়া যান, আমি আমার মনিবের সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হইয়া রইছি। আর হাত তুলে আল্লাহু আকবার বলো। ইস ইস ইমানদারের মাথার কাছে আইসা যখন কানের কাছে মুখটা লাগাই কথা বলবে, আল্লাহ আরেকটা ফেরেশতা পাঠাইব। ওই ফেরেশতার হাতের মধ্যে একটা আতর, ওই ফেরেশতার হাতের মধ্যে একটা আতরের বোতল থাকবে, সুগন্ধি থাকবে। ওই ফেরেশতার হাতের মধ্যে একটা সাদা কাপড় থাকবে। এই কাপড় আর সুগন্ধি নিয়ে ইমানদারের কাছে আসবে। আজরাইলে বসবে মাথার পাশে, আর ওই ফেরেশতাটা বসবে দুইটা চোখের মাঝখানে আইসা বসবে। বৈশা সুগন্ধিযুক্ত কাপড়টারে ইমানদারের নাকের কাছে লাগাইয়া রাখবো। কেন লাগাইবো জানুনি? একটা মাত্রই কারণ হলো একটাই, ইমানদার রুহটা যখন নিয়ে যাবে, ওই ফেরেশতার সুগন্ধির ঘ্রাণ নিতে নিতে সন্তান যেমনে মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে ঘুমায়া যায়, টের পায় না, ওই ফেরেশতাটার সুগন্ধিটা ইমানদারের নাকের মধ্যে লাগাইয়া ধীরে ধীরে ঘুমায়া যাবে। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা, আমার পাগলের রুহটা কবজ করার পরে তুই সাদা কাপড়ের মধ্যে লইবি। এই জাউতলা, এই চট্টগ্রাম খুলশি জাউতলা বাজারের কেউ যদি মারা যায়, তার রুহটারে, তার বডিটারে বাইন্ডিং করার জন্য জাউতলা বাজার থেকে কাফনের কাপড় আনে কে আনে না? আমি যদি মারা যাই বাজার থেকে কাফন আনবে কেন জানেননি? আমার বডিটারে পেঁচ দিয়া কবরে নামাইবার লাইগা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইমানদারের রুহটারে তুই সাদা কাপড়ের মধ্যে বাইন্ডিং করবি, বাইন্ডিং কইরা তুই উপরে নিয়ে আসবি, আর ইমানদারের বডিটারে বাইন্ডিং কইরা কবরে দেওয়ার জন্য বাজারের কাপড় আনে। দুইটা কাপড়ের পার্থক্য কি? ইমানদারের রুহটারে যখন সাদা কাপড় দিয়া বাইন্ডিং কইরা নিয়ে যাই, প্রথম আকাশে গেলে ফেরেশতারা সালাম দেয়, দ্বিতীয় আকাশে গেলে ফেরেশতারা সালাম দেয়, তৃতীয় আকাশে গেলে ফেরেশতারা সালাম দেয়। ওই রূহটার ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইমানদারের রুহটারে নিয়ে যাবে এমন একটা জায়গা, যে এই জায়গার নাম হলো, কোরআনের ভাষায় হলো ইল্লিন। ইল্লিনের মধ্যে রুহটারে নিয়ে যাওয়া হবে। এই দিক দিয়ে ইমানদারকে যখন কবরে নামায়া দিবে, আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা, আমার প্রেমিকের কবরের মধ্যে ইন্টারভিউ হবে, প্রেমিকের পরীক্ষার হল হবে। এই প্রেমিককে প্রশ্ন করা হবে, যা যা রুহটা ইমানদারের ভিতরে দিয়ে আসো। ওই কবরে নামায়া যখন সবাই চলে যাবে, ইমানদারের ভিতরে রুহটা দিয়ে দিবে। দেওয়ার পরে ইমানদারের কানের পাওয়ার এমন বাড়বে, বিদায় বেলায় আপন জনরা যে তারে কবর দিয়া চলে যাইতেছেন, ওই পায়ের আওয়াজগুলো ইমানদারের নিজের কানে শুনতে পারবে। তারা আপন জনরা বিদায় নিয়ে যাইতেছে। বেশি লম্বা করব না রে বাবা, শুধুমাত্র কথাগুলো বোঝার জন্য বলতেছি। এবার ইমানদারের ভিতরে রুহটা যখন দেওয়া হবে, ইমানদার কবরে যখন জাগ্রত হবে, ওই মুহূর্তে দুইজন ফেরেশতা কবরে নামবে। নামার পরে তারে সুন্দর করে কবরে সালাম
কালামে বসাবে, বসাইয়া ইমানদারে প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে। এমন ভাবে যখন প্রশ্ন করবে, ইমানদার প্রশ্নের উত্তর দিয়া দিবে। এমন সুনসিব কার হইতে পারে রে, ইমানদারে যখন প্রশ্নের উত্তর গোলা দিয়া দিবে, আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার প্রেমিক কবরে ঘুমাইব, জান্নাতের একটা বিছানা নিয়ে বিছাইয়া দে। এবার ইমানদারের নিচে আইনা জান্নাতের বিছানাটা বিছাইয়া দিবে। দেওয়ার পরে গালিচার মধ্যে ইমানদার ঘুমানোর জন্য শুইবে, কিন্তু শোয়ার সাথে সাথে ঘুম আসবে না। যেই কোনো দাবি খাটের মধ্যে বলেন আর বিছানার মধ্যে বলেন, শুইলেই কিন্তু সাথে সাথে ঘুম আসে না। ইমানদারে ওই বিছানার মধ্যে যখন শুইবে, ও বন্ধুরে, শোয়ার পরে ইমানদার দেখবে একটা হাওয়া আসতেছে কবরে। এই হাওয়াটা অন্য কোনো দুনিয়ার বাতাস না, আমার আল্লাহ জান্নাতি একটা হাওয়া তার কবরে জারি করে দিবে। এই হলো ইমানদার 1 নম্বর পজিশন। 1 নম্বর পজিশন বিছানা করে দিবে আমার আল্লাহ। 2 নম্বর জান্নাতে হাওয়া ঢুকবে। এবার ইমানদার সুন্দর করে বিছানার মধ্যে শুয়ে যাবে, কিন্তু তিনি ডান কাত যখন হবে, ডান কাত হওয়ার পরে দেখবে সুন্দর একটা নূরের বাতি জ্বলতেছে, সুন্দর একটা নূরের বাতি জ্বলতেছে। ওই মুহূর্তে ইমানদার ডাক দিয়া বলবে, তুমি কে, এত সুন্দর করে আমার কবরে আলো দিতেছো? কয়ে, আমি কেউ না, আমারে আল্লাহ পাঠাইছে। তুমি কোথায় থেকে আমার কবরের মধ্যে আযাব দিতেছো? ওই আলো ডাক দিয়া বলবে, আমার চিনোনি, আমি অন্য কেউ না, আমি তোমার কবরে যা আলো দিতেছি, আমি হইলাম তোমার দুনিয়ার সব নেক আমল। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এরপরে ইমানদার বাম কাত হবে। বাম কাত হওয়ার পরে ইমানদার দেখবেন আর একটা আলো জ্বলতেছে। এবার ওই আলোকে ইমানদার ডাক দিবে, আলো রে, তুমি কে গো? আমার কবরের মধ্যে আবার তুমিও এই পাশ দিয়ে আলো দিতেছো। ওই আলো ডাক দিয়া বলবে, আমি দুনিয়ার কারেন্টের আলো নয়, আমি দুনিয়ার চাঁদের আলো নয়, সূর্যের আলো নয়, কোনো আলো নয়, অর্থাৎ কোনো আলো নয়, আমার চিনুনি কেডাই, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমি আজকে আসার সময় দেখছি অসংখ্য মা বোনরা রাস্তার কানায় কানায় তারা দাঁড়িয়ে আছে। আমি একটা কথা বলতে চাই আমার আম্মারারে, ও আম্মা, তাহিরির বয়ান শুনলেই চলবে না, তাহিরি যেই কথাগুলা বলে সেই কথাগুলা মানা লাগবে গো। ও আম্মা, তোমার ঘরের ভিতরে আমি এখন বললাম কবরের ভিতরে এক পাশ দিয়ে কোরআন তেলাওয়াত আলো দিতেছে, কিন্তু আমি যদি হিসাব মিলাইয়া দেখি অনেক ঘরের ভিতরে কোরআন আছে, আবার অনেক ঘরে কোরআনই নাই। অনেক ঘরে কোরআন আছে, টেলিভিশনটা প্রতিদিন পরিষ্কার হয়, কিন্তু কোরআন শরীফটার গিলাপটা একবারে ময়লা হইয়া ঘরের কোণার মধ্যে পইরা থাকে। আল্লাহর কসম করে বলি, যেই ঘরে কোরআন আছে কিন্তু কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত আসতে পারে না। এই জন্য মা, তোমার টেলিভিশনটা তো তুমি ঠিকই পরিষ্কার করো গো মা। ও মা, তোমার ঘরের মধ্যে সুপার সিট না হলে তোমার ঘর সুন্দর লাগে না, তোমার এক কোণায় সুকেস না হলে তোমার ভালো লাগে না, স্টিলের আলমারি না হলে তোমার ভালো লাগে না। এ মা, তোমার ঘরটা টাইলস না হলে তোমার ভালো লাগে না। তোমার নিজের নকল ঘরের সৌন্দর্যের জন্য কত কিছু তুমি ব্যবহার করলা, একবার ভাবছনি তোমার আসল ঘরটারে তুমি কেমনে সাজাইবা? তোমার আসল ঘরটারে টাইলস দিয়া ফাক্কা করলে তুমি শান্তি পাইবা না, যদি তোমার ঈমান আমল ঠিক না থাকে। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে কোন ঠিক কিনা? এই জন্য মাগো, ও মা, আমরা তোমার সন্তান, তুমি যদি ভালো হও তোমার সন্তান ভালো হবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার যখন তোমার পেটে রাখছিলা, পেটের ভিতর থেকে আমার দাবি ছিল তুমি মুখ দিয়া খারাপ কথা বলবা না, মুখ দিয়া কোরআন তেলাওয়াত করবা। আবার যখন আমি জন্মগ্রহণ করছি তোমার কাছে দাবি ছিল গো মা, আমার কানের কাছে তুমি যায়া আজান দিবা।
আবার যখন বয়স 7 দিন, আমার আশা ছিল তুমি সুন্দর একটা নাম রাখবা। আবার বয়স যখন 5, আমার টার্গেট ছিল তুমি আমারে দুনিয়ার শিক্ষা না দিয়া প্রথম কোরআন শিক্ষাটা দিবা। আমার বয়স যখন 7, তখন আমার ইচ্ছা ছিল তুমি আমারে মসজিদে পাঠাইবা। আমার বয়স যখন 10, আমার ইচ্ছা ছিল তুমি আমারে ফিডাইয়া মসজিদের মধ্যে পাঠাইবা। আমার বয়স যখন 12, তখন ইচ্ছা ছিল আমারে এমন একটা লাইন ধরাইবা যে এই লাইন দিয়ে আমি আল্লাহ রাসূলকে খুঁজে বের করতে পারি। আমার বয়স যখন 15, আমার শিক্ষা জীবনের এমন একটা সিলেবাস তুমি আমার হাতে দেওয়ার দরকার ছিল, আমি যেন বাকি জীবনটা এই দাসে নিজেকে গঠন করতে পারি। কিন্তু তুমি আমার পেটে রাইখা পড়লা না কোরআন তেলাওয়াত, দেখছো চোখে স্টার জলসা, আর তুমি আমার জন্মগ্রহণ করাইয়া নাম রাখলা আব্দুর রহমান, রাখো নাই নাম রাখছো বুলেট। আমারে তুমি যখন 7 দিনের মাথায় তুমি আমার আকিকাও করো নাই, তুমি ঠিকই আনন্দ উল্লাস করেছ। আমার বয়স যখন 7, তুমিও নামাজ পড়ো নাই, আমারও নামাজের কথা বলো নাই। আমার বয়স যখন 12, তুমি আমারে কিন্ডার গার্ডেনে পড়াইয়া আধুনিক শিক্ষায় আমারে পাগল বানাইয়া ফেলাইছো, আমি কোরআনের শিক্ষা পাই নাই। আমার বয়স যখন 15, আমার ইচ্ছা ছিল আমি প্রথম ধাপের শিক্ষাটা কোরআনের আলোকে আমি নিজেকে গুছাইয়া নেব, কিন্তু তুমি আমাকে 15 বছরের মাথায় আমার হাতে একটা অটোরিকশা তুইলা দিছো। এই জন্য মা আমি দায়ী না, অভিভাবক হিসাবে তোমরাই দায়ী। ঠিক কি না বলো? এটা হলো সন্তানের প্রতি অভিভাবকের দায়িত্ব। কথা কোন ঠিক কিনা বলেন? আপনার ছেলে স্কুলে যাই আপনার সন্তান কার সঙ্গে চলাফেরা করে আপনি খবর নিতে হবে। আপনি পরীক্ষার ফি দিচ্ছেন, আসলে ফিটা কত আপনার খবর নিতে হবে। আপনার প্রয়োজনের বাইরে এত টাকা দিয়া কি করবে হিসাব দেওয়া লাগবে। ও মা, টাকা দিলেই অভিভাবকত্ব হয় না। ও বাবা, টাকা দিয়া একেবারে ফ্ল্যাটের মধ্যে নিয়ে মা আমার, তুমি আমারে কলেজে পাঠাইছো, তুমি আমারে রেজিস্ট্রেশনে ফি দিছো আর ফর্ম ফিল আপের টাকা দিছো, কিন্তু তুমি খবর নিতে হবে তুমি আমারে কত টাকা দিছো গো মা। তুমি ব্যানালে সাইরা দিছো। একটা কথা মনে রাখবেন, হাসরের ময়দানে আসতেছি, প্রত্যেকটা অভিভাবক তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কথা বলেন ঠিক কিনা? বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না। আপনার সন্তান রাতের বেলা এত রাত্রে কোথায় থেকে আসছে আপনাকে খবর নিতে হবে। এখন একটু বেশি নিতে হবে। আগে আমার মা বাবা এত খবর নেওয়া লাগে না, বর্তমান প্রজন্ম একটু বেশি নিতে হবে। কারণ পোলাপান 8টার পরে যদি বের হয়, মনে করবেন বহুত পোলাপান আপনার মনের অজান্তে নেশার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। হাত তুলে বলুন ঠিক কি না বলুন? এটার জন্য আপনি দায়ী, আপনি বাবা দায়ী, আপনি মা দায়ী। আমার হাত পা আছে, আমার পা আছে। মা, তুমি আমাকে ধর্মীয় শিক্ষাটা ব্যক্তাঘাত করে দাও, তারপরও আসরে মাঠে বাঁচতে পারবে। সন্তানের আকিকা যদি না করে, সন্তান হাসরের মাঠে মা বাবার বিরুদ্ধে মামলা করব। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, সন্তানের সুন্দর নাম না রাখলে হাসরের ময়দানে মামলায় পড়ে যাবেন। এবার ইমানদারের কবরে ডান পাশে আলো, বাম পাশে আলো। এবার ইমানদার কবরের ভিতরে একদম ঘুমায়া যাবে। এই হলো ইমানদারের আলামত। আর যদি আপনি বেঈমান হইয়া যান, আপনার বাড়িতে জিগাইব তোর আপন কেডা, আপনি বলবেন যারা গোসল করাইতেছে তারাই আমার আপন। আপনি যদি বেঈমান হন, আপনারে জানাজায় নেওয়ার সময় জিগাইব তোমার আপন কেডা, কয় যে 4জন আমারে কাঁধে লইছে তারাই আমার আপন। আপনারে যখন জানাজার ময়দানে নিব, আপনার রুহুটে প্রশ্ন করবে তোমার আপন কেডা, কয় আমার যারা জানাজা দিতেছে তারাই আমার আপন। আর আপনারে যখন কবরে নামাইব জিগাইব আপন কেডা, কয় যে 2জন কবরে নামছে আরাই হলো আমার আপন। এই 2জন যখন চলে আসবে রে বাবা, মাটিগুলা যখন চাপায় চাপায়া দিব রে, 1টা বাস, 2টা বাস, 3টা বাস, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, আমি আমার আব্বারে কবরে নামাইয়া দাড়িগুলাই এমন ভাবে হাতায়া হাতায়া দিয়ে আসছিলাম। যখন বাসগুলা একটার পর একটা দিছে, উপর থেকে তাকায় দেখলাম এত ফর্সা কবরটা ছিল, আস্তে আস্তে বাসের কারণে অন্ধকার হয়ে গেছে। উপর দিক দিয়ে যখন চাটাইগুলা দিল, একদম আর বাবার লাশটারও দেখা যায় না। উপরে যখন মিনহা খলাকনাকুম
এমন ভাবে মাটি দেওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে মাটিটা দিল। কবরে নামানোর সময় কইছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। উপরে মাটি দেওয়ার সময় আমি বাবারে কবরে নামাইয়া দিয়ে আসলাম। এমন ভাবে কবরে যখন বেঈমানদারে নামাইয়া দিয়ে আসবে, ইমানদার হইলে তো ইমানদারে কথা কয় কম। ইমানদারে তিনটা গুণ আছে, ইমানদারে কথা কম কয়, ইমানদারে খায় কম, ইমানদারে ঘুমায় কম। এই তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে লোকটা হলো ইমানদার। ইমানদারে কথা বলে কম, ইমানদারে খাবে কম, ইমানদারে ঘুমাইব কম। এ বন্ধুরে আমার বেঈমান রে বলবে তোর আপনকে, কয় যে দুইজন কবরে নামছে এরাই হইল আপন। আর ইমানদার রে যদি বলে তোর আপন কেডা, ইমানদার প্রথমে আজরাইল রে কইছে তাকদারু লইয়া যাও, আর দুনিয়া সিজনুল মুমিনিন। এই বেঈমানের যে কয় ইমান দুনিয়াটা আমার জন্য বালাখানা, কিন্তু ইমানদার কোনো কথা কয় না। বেঈমান কয় আমার কবরে যারা নামছে এরাই হলো আপন। সবাই যখন চলে আসবে এবার জিগাইব তোর কবরের আপন কেডা। বেঈমান কইব আমার জন্য কত মানুষ আমার দেখতে আইলো, আমার কবরে কেউ এলো না, আমার জানাজার ময়দানে নামালো, আমার কবরে কেউ আইলো না। বেঈমানরা যখন কান্দে লইব, বেঈমান ডাক দিয়া কইব আম্মা আমার এত তাড়াতাড়ি বিদায় দিও না গো মা, ও বাবা আমারে কোথায় লইয়া যাইতেছো। হাই হাই কইরা পাগলের মতন কান্না শুরু করব, কিন্তু কার কান্না কে শুনে? কেউ শুনবে না। বেঈমানের আহাজারি যখন বেঈমানকে কবরে দিবে, ওই তাদের আঙ্গুলের নখগুলা থাকবে পৃথিবীর সমান, মুনকার নকিরের নখগুলা থাকবে বিশাল বড় বড়, তাদের চোখগুলা থাকবে নীল বর্ণের। এমন একটা অবস্থা কইরা কবরের ভিতরে এমন একটা বিকট আওয়াজ লইয়া কবরে ঢুকবে যেন মনে হয় যেন একটা ভূমিকম্প শুরু হইয়া গেছে। এবারে বেঈমান কবরের ভিতরে কি হইব বুঝেন তো? রুহুটা দেওয়ার পরে এমন একটা আওয়াজ হইব, এমন ভাবে উঠাই দিব, উঠাইয়া দিয়া তারে প্রশ্ন করব। সে কই বলা আদ্রি আমি জানি না, দ্বিতীয় প্রশ্ন আমি জানি না, তৃতীয় প্রশ্ন আমি জানি না। এই যে একটা পরীক্ষা, দুনিয়া থেকে মুখস্থ কইরা গেলে কবরের উত্তর দিতে পারবা না। দুনিয়ার প্রশ্ন গোপন রাইখা পরীক্ষা হয়, আর কবরে যাইবার আগে আমার আল্লাহ প্রশ্ন আউট কইরা দিছে। এখানেই তো প্রেমের খেলা। যারা ইমানদার তারা কবরের অ্যানসার দিব, যারা বেঈমান দিতে পারবে না। এবার বেঈমানে উত্তর দিতে পারবে না। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই কবরের ভিতরে চারটা আযাব বড় ভয়ঙ্কর। এক নম্বর আযাব, কবরের দুই পাশের মাটিটা দুই প্রান্তে যাবে। এই দুই পাশের মাটি এমন জোরে তারে চাপা মারবো, মারার কারণে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, তার শরীরটারে গুঁড়া বানাইবো। এবার আমার নবী বলেন তার কান্নার আওয়াজটা যদি পৃথিবীর কোনো সুস্থ মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফেটে মানুষটা রক্তক্ষরণ হতে হতে মারা যাইত। আল্লাহর ধরা কিন্তু নরম না, আমার আল্লাহর ধরা অনেক শক্ত। দুনিয়াতে চলছো, মাটির উপরে চলে চলে সুদ খাইছো, মাটি কোনো প্রতিশোধ নেই নাই। দুনিয়াতে মাটির উপরে থেকে ঘুষ খাইছো, মাটি কোনো প্রতিশোধ নেই নাই। দুনিয়াতে চল্লা চল্লা তুমি গীবত করছো, মাটি কোনো প্রতিশোধ নেই নাই। তুমি দুনিয়াতে চইলা চইলা কত অন্যায় করছো, মাটি কোনো প্রতিশোধ নেই নাই। এই জন্য মাটি শেষ বেলায় তারে এমন জোরে চাপা মারবে, হাড্ডি গুলারে গোড়া বানায়া ফালাইব। এটা হলো এক নম্বর আযাব। দুই নম্বর আযাব হলো ওই কবরের ভিতরে এমন একটা ফেরেশতা আল্লাহ নামায়া দিবে। এই ফেরেশতারা কান দিয়া শুনবে না, এই ফেরেশতারা চোখ দিয়া দেখবে না। তার হাতের মধ্যে থাকবে বিশাল বড় একটা হাতুড়ি, ওই হাতুড়ি দিয়া তারে এমন জোরে আঘাত করবে, কাঁদলেও ফেরেশতা কানে শোনে না, একেবারে ছিন্ন ভিন্ন হইয়া গেল চোখে দেখে না। 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব। যুবকের দল, এই ওয়াজ কিন্তু বাকি ওয়াজ নগদ না। নগদ বুঝবা সেই দিন যখন তুমি মারা যাইবা। ওই কবরে গেলে কিন্তু খবর আছে, আমার আল্লাহর ধরা কিন্তু নরম না, আমার আল্লাহর ধরা অনেক শক্ত। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ।
কোরআন শরীফ পড়লে কি অসুবিধা লাগে আপনাদের কাছে? মানে তেলাওয়াত করতে একটু শান্তি লাগে তো আপনাদের কাছে? আমার মনে চাই একটু বেশি তেলাওয়াত করি। তেলাওয়াত করার সুযোগ তো আমরা পাই না। পাই এই যে পোলাপান যারা আসছে শতকরা 90% বলবে হুজুর আজকে সারা দিন তেলাওয়াত করি নাই। কিন্তু এই মাহফিলের উসিলায় যদি তেলাওয়াতের পড়ে আল্লাহু আকবার জজবা দেওয়ার কারণে তার কলবের মধ্যে একটা ঝরপ পড়ে, এমনও তো হতে পারে তার সিনাটা মদিনাওয়ালার আয়না হয়ে যেতে পারে। কি পারে না বাবা? তাহলে আপনারা কেউ রেডি হন, এমন একটা আওয়াজ দিবেন আমি তেলাওয়াতটা করার পরে দেখবেন আল্লাহ এমন আছে আমাদেরকে রহমত দিতে পারে। রাজি আসেননি সবাই? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। অসুবিধা লাগছে আপনাদের? সত্যি অসুবিধা লাগছে? এরপরে আমার আল্লাহ কি কয় দেখেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। তোমার শুরু তোমার শেষের মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? তো আল্লাহ তো তোমার বড় মায়া কইরা বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমার দেশে কালো মানুষ আছে না ভাই? মেয়র সাহেব আপনাদের তো, আপনার তো ওয়ার্ড না, আপনাদের এলাকায় অনেক প্রতিবন্ধী আছে না? আপনি তো ভাতাও দেন, বিভিন্ন আপনাদের বিভিন্ন সহযোগিতা থাকে। প্রতিবন্ধী আছে, কালো মানুষ আছে, খাটো মানুষ আছে, এগুলো দেখলে কখনো নিন্দা করবেন না। কিছু কিছু মেয়েরা কালো থাকে বলে বিয়ে দেখতে যায়, কিন্তু কালো কালো বলে মন্তব্য করে মেয়েটা কালো এই জন্য বিয়ে করাই নাই। এই কথাটা বলবেন না, বলবেন মানুষকে নসিবে নাই, তকদিরে নাই, আমরা আরেক দিক দিয়ে দেখব। আপনি যদি বলেন যে মেয়েটা কালো এই জন্য মেয়েটাকে বিয়ে করার নাই, এই মেয়েটা তার মনে কত কষ্ট পায় সেটার ওজন আমি দিতে পারবো না। কোন ছেলে যদি কালো হয় বা খাটো হয়, যদি বলে যে এই ছেলেটা কালো, এই গরিব ছেলে, এই জন্য যাইয়া দেখি বাড়ি ঘর নাই, ঘরদর ভাঙ্গা, কই বিয়া করামু, এই কথাগুলো প্রত্যেকটা মানুষের বিবেক এবং মনে এত পাহাড় পরিমাণ আঘাত করে, এটা বুঝাইতে পারবো না। তবে আমি দলিল দিয়ে বুঝাইয়ে যাই, আপনি যদি এটা বলেন সে কষ্ট পাবে না, স্বয়ং আল্লাহ নিজে কষ্ট পায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষে, এখানে আমার ওয়াসিম ভাই আছেন এবং হুজুরের নামটা কি? আবুল হাসান সাহেব আছেন, পিসা হুজুর আছেন, আমার হুজুর আছেন, আমার ভাই আছেন এবং চাচা আছেন। 1 2 3 4 5 6 7 এই 7 জন এখানে বসলাম। একটা বার গভীর ভাবে চাকায় দেখেন, এদের সবার মধ্য থেকে কিন্তু আমি হইলাম কালো। এরপরে দেখেন এই একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল আছে? কথা কোনো মিল আছে? আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ এই পৃথিবীটাকে সুন্দর সুবিন্যস্তভাবে আমি সাজিয়েছি। আর ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। এই পৃথিবীর যতগুলা মানুষের চেহারা আছে সবগুলা চেহারাকে আমি আল্লাহ যেমন পছন্দ করেছি তেমন ভাবে বানিয়েছি। তো তুমি ঘৃণা করার কে? তোমার যিনি বানাইছে তারেও তো সে বানাইছে। আমার দেশে বোবারে তিরস্কার করা হয়, আমার দেশে হিজড়ারেও তিরস্কার করা হয়, আছে না নাই? রাস্তাঘাটে হিজড়ারা দেখবেন এরাও তো মানুষ, এরাও তো পেট আছে, এদের তো সংসার আছে, এদের তো সন্তান আছে। দেখবেন হিজড়ারা রাস্তার মধ্যে বিয়ের গাড়িগুলা বেশি বেশি ধরে। অনেক সময় হিজড়ারা যখন রাস্তার মধ্যে ধরে তাদেরকে আঘাত করা হয়, অনেক সময় তাদেরকে ধমক দেওয়া হয়, অনেক সময় তাদেরকে 100 টাকা দিতে গেলে 100 বার চিন্তা করে। আরে ভাই না না, হিজড়াও তো আমার আল্লাহর বান্দা, আমিও তো আল্লাহর বান্দা। এরা রাস্তায় ঘুরে ঘুরে টাকা তোলে, আমার পক্ষে তো রাস্তায় ঘুরে টাকা তুলতে পারি না, কিন্তু আল্লাহ যেহেতু আমাকে তৌফিক দিয়েছে, আপনি তাদের প্রতি মানবতার হাত বাড়াইলে কি কোনো অসুবিধা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে হাসান বলে না, আহসান বলেছেন, ইসমে তাবদীলের সিগা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অতীব সুন্দর নমুনায় বানিয়েছি।
এই মানুষগুলা কবরে যাবে, ইমানদারের সঙ্গে কবরের মাটি ভালো আচরণ করবে, আর বেঈমানকে তছনছ বানাইয়া ফেলাইব। এই জন্য যুবক, আমার নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখলেন দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। আমার নবীজি দুইটা কবরের ভিতরে দুইটা খেজুরের ডাল তিনি গেড়ে দিলেন, আর বলে দিলেন যতক্ষণ পর্যন্ত খেজুরের ডালগুলো কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবরে আযাবটা হালকা হবে। ইন দি মিন টাইমে আমার নবী বলেন দুইটা কবরে আযাব হচ্ছে বেশি কারণে নয়, একবারে নরমাল দুইটা কারণ। এক নাম্বার হলো একটা কবরের মানুষ পায়খানা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না, আর একটা কবরের মানুষটা চুগলখড়ি করত, চুগলখড়ি। এমন চুগলখোর আমাদের সমাজে আছে না নাই? কাউন্সিলর সাহেবরে বলি, আপনার সঙ্গে বহুত লোক চলছে, আপনার সঙ্গে ওয়ার্ক করছে, আপনার সঙ্গে ঘুরছে, কিন্তু ফাঁকিতে কিছু মানুষ আছে সব সময় আপনার সঙ্গে ছিল, কিছু মানুষ গোপনে আবার আপনার সঙ্গ ছাইরা অন্যদিকে পর্যন্ত চলে গেছে। আমি তাহিরি এই এলাকায় আসার আগে দোকানপাটে কত আলোচনা হয়েছে সেটা আমার একটা ধারণা আছে। এটা হলো আমার একটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, মানে বাস্তব যে অভিজ্ঞতা। ভাই, সমাজের মধ্যে আমার রাসূল বলেন কাফেরের চাইতে মুনাফিক সবচাইতে খারাপ। হাত তুলে বলুন ঠিক কি না বলুন? এই মুনাফিকরা সবচেয়ে বড় ভয়ঙ্কর। কাউন্সিলর সাহেব তবে সাবধান করে যায় আপনাকে বলে যায় খুব সতর্কতার সাথে চলবেন। আপনাকে ক্ষতি করার জন্য দূর থেকে কিন্তু আসবে না, আমাকে ক্ষতি করার জন্য দূর থেকে কেউ যাবে না। আপনার সঙ্গে চলবে, আপনার সাথে খাইবে, আপনার সাথে ঘুরবে। সুযোগ পেলে আল্লামা শহীদ ফারুকীর মতন ঘরে ঢুকে জবাই করে ফেলাইব। এমন মুনাফিক আছে না নাই? খুব সাবধানে চলবেন। আমি বলে যে নেতৃস্থানীয় যারা, আমাকেও বাসায় থেকে অনেক সতর্ক করে। আমি জানি হায়াতের মালিক আমার আল্লাহ, কিন্তু মুনাফিক কাফেরের চাইতে আরো ভয়ঙ্কর। আমি তাহিরির ব্যাপারে দোকানে পাটে যে এরকম ভাবে আলোচনা হয় আসার আগে কত কথা যে বলে, এই যে বাবা, এই আমাদের কাউন্সিলর মহোদয় চৌধুরী সাহেব, আপনি একটু বলুন তো, আমি যতক্ষণ কথা বলতেছি আমি কি কোরআন সুন্নাহ আর যুক্তির বাইরে কি একটা কথা বলছি? একটা কথা বলছি। তবে একটা কথা শুনুন, আমার রাসূল বলেন একটা কবরে আযাব হচ্ছে চুগলখোর। এই চুগলখোর সমাজের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। আপনার সামনে আপনার কথা, আরেকজনের সামনে আরেকজনের কথা। এখন বলবেন হুজুর চুগলখোর চিনার উপায় কি? আমি একটু ধরাই দিয়া যাই। আব্দুর রহিম মিয়া কই? তুমি যদি পারো এখানে বোতলের পানি আইনা দিও আমারে। তো এটা পিছনেই রাখো, সামনে আনা দরকার নেই। এটা তোমরা খাইয়া শেষ করে ফেলাও। তাহিরি না খাইতে মরে যাবে, সমস্যা নেই। আমি খাই না কিছু না, রাখবা তো দাও। আমি খাবারের সঙ্গে আমার জিয়ারত হইছে না আজকে। আমি খাবারও কিন্তু খাই নাই, খাবো, ঠিক না? আসেনি চুগলখোর। কি খোর বাবা? কি খোর? জবান খুলুন, কি খোর? এই চুগলখোর সবচেয়ে বড় ভয়ঙ্কর। চুগলখোরের কথা একটু ভালো করে কইতে হয়। আমি কয়েকটা কথা খুব সিরিয়াসলি বলি। চুগলখোর খুব খারাপ। যেমন এই জাউতলা বাজারে যদি কোনো মেয়েকে কেউ দেখতে আসে, স্বাভাবিক এই বিল্ডিং এর মেয়েটাকে দেখতে আসলে পাশের বাড়ি বিল্ডিং এর মানুষকে জিজ্ঞেস করবে মেয়েটা কেমন। অথবা পাঁচতলায় যদি মেয়েটা থাকে, নিচতলায় জিজ্ঞেস করবে কি গো তোমাদের পাঁচতলার যে মেয়েটা আছে এই মেয়েটা কেমন। চুগলখোর এমন, বাবা বসে বলুন, চুগলখোর এমন, চুগলখোরে বলবে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তো সুন্দর বিয়ে হবে। মেয়ে যদি নামাজ পড়ে ভোট তো ভালো দিছে, এরপর আবার একটা ভোট দিবে মেয়েটা খুব পর্দাশীলা, খুব ভালো, মেয়েটা কোরআন তেলাওয়াত করে, খুব ভালো। চুগলখোরের নমুনাটা দেখেন, মেয়েটা খুব আল্লাহওয়ালা, খুব ভালো, মেয়েটা খুব পরহেজগার, খুব ভালো, মেয়েটা মার কথা ছাড়া কোনোদিন বাইরে থেকে বাইরে না, খুব ভালো। 98 ভাগ শুধু ভালো 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 ভালো। লাস্টে কইব সারাদিন দেখছি মোবাইলে জানে কার সাথে কথা কয়। এখন বিয়া হইব নি? তার মানে চুগলখোর হইল 98 ভাগ। আপনার ডাইনে থাকবে, বামে থাকবে, সুযোগ পাইলে আপনাকে 12টা বাজায় ছাড়বে। হাত তুলে বলো ঠিক কি না বলো? আমি কিন্তু আমার কথা কেউ মাইন্ড করবেন না, কিন্তু
পায়ে হাত দিয়ে বলে আমার এই সমস্ত এই ভঙ্গির কথাগুলো আপনারা মাইন্ড করবেন না, আমি যেটা বাস্তব সেটাই বলছি। চুগলখোর আর মুনাফিকদের কারণে দেখবেন সমাজে সবচাইতে বেশি দ্বন্দ্ব। আর এই চুগলখোররা এই মুনাফিকরা কোথায় যাবে আল্লাহ বলছেন। আওয়াজ কি জোরে করতে পারবেন? তুমি একটু বসে পড়ো, আর নাহলে টুপি দিয়ে এইভাবে থাকো, ঠিক আছে? চুগলখোর আর সরি মুনাফিকদের জায়গাটা কোথায় হবে দেখেন। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে। কি হুজুর? মুনাফিকদের আলামত কয়টা? তিনটা। মুনাফিকের আলামত কয়টা? এক নম্বর মুনাফিক কথা বললে মিথ্যা কথা বললে। দুই নম্বর ইজা তুমিনা খানা, তার কাছে আমানত রাখলে খেয়ানত করে। ইজা ওয়াদা আখলাফা, যখন সে কোনো ওয়াদা করবে ভঙ্গ করবে। এই মুনাফিক। এই মোবাইলটা কই? মোবাইলটা আমার মোবাইল কই? কেউ গাড়িত মনে দিলে গেলে যাবো, একটা গেলে 10টা। শোনেন এই মোবাইলটা হইল ম্যাক্সিমাম মুনাফিকের ফ্যাক্টরি। কয়াস কর্ণফুলী ব্রিজ, হ্যাঁ বসে রয়েছে ফুটিয়া। কথা বলেন ঠিক কিনা বলেন? তুমি পাবলিককে ধোঁকা দাও, কেউ না জানে, জানে কে? তো তোমার শাস্তি আছে না নাই? আলিমুম বিজাতিস সুদূর। তুমি পটি আসো নাকি কর্ণফুলী আসো কেউ না জানুক, একজন জানে, জবান খুলে কোন তিনি কে। তো কি লেগে তুমি বন্ধুরে ফাঁকি দাও? তুমি সবারে ফাঁকি দিবা, একজনের কাছে ধরা, জোরে কোন তিনি কে। কৌশল করো না। তাহিরের বিরুদ্ধে কথা কইলে অসুবিধা নাই, নবীর বিরুদ্ধে কথা কইও না। খুব সাবধান, তাহির বিরুদ্ধে কথা বলো, এমন কথা বলো না যে কথায় তোমার পাপ হবে। একটা কথা মনে রাখবেন, রাসূল বলেন কবরের ভিতরে 2 নম্বর শাস্তি হলো ওই অন্ধ আর কানে শোনে না সেই লোকটা কবরে নাই আঘাত করবে। 3, কবরের ভিতরে এমন একটা সাপ আল্লাহ ঢুকাইব যে এই সাপের দাঁতগুলো হবে 70 গজ লম্বা। কেউ আপনাকে 1 গজ লম্বা দাঁত সাপ দেখছেন? কয় গজ লম্বা? এই সাপের মাথায় থাকবে মহিলাদের চুলের মতন চুলের গোছা। এই সাপের শরীরটার ভিতরে এমন দুর্গন্ধ থাকবে, এই দুর্গন্ধ পৃথিবীর মধ্যে একটু দিলে মানুষ মারা যাইত। এই সাপটার চোখ থাকবে যথেষ্ট লাল, আর এই সাপটা লম্বা হবে 450 কিলোমিটার। বুখারী শরীফের হাদিস। আমি যখন হাদিসটা পড়েছিলাম তখন আমার চোখ দিয়ে পানি আসছিল, কেমনে আমি আযাব সইব যদি আমি বেঈমান হই। কবরে রাজা এত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার করুণা। মৃত্যুর যন্ত্রণায় এত কঠিন, সইতে আমি পারিব না। আদ মসজিদের ওই পালকি খানা, মসজিদ আসেনি এলাকায়? বাবা কোন দিকে মসজিদটা? এখানেই ধরেন, একটা ধরেন, কাছে কোনটা? কাছে এটা আমার কাছে। এই মসজিদে কি কোনো পালকি আছে? কোনো খাট কি আছে?
যেই কোনো জায়গায় দেখবে একটা খাট থাকে। মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। বলো গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। বলো মৃত্যুর যন্ত্রণায় এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার করুণা। মৃত্যুর যন্ত্রণায় এত কঠিন সইতে আমি পারিব না। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে মালিকের ডাক দিয়ে বলুন আল্লাহু আকবার। আমাকে বিষয় দিল কবর, এখন আমি কবরের উপরে আছি রে বাবা, কিন্তু আমি এতগুলা বললে হাসরে যাব কিভাবে? তবে হাসরে যাওয়ার আগে একটা কথা বলতে হয়। আমার নবী বলেন হাসরের ময়দানে উঠবে, কিন্তু মানুষে মারা যাওয়াটা একটা কিয়ামত, কিন্তু এবার পৃথিবীটাও একদিন শেষ হইয়া যাবে, এই পৃথিবী একদিন ফান হয়ে যাবে। কিন্তু কিয়ামতের আলামত কিছু কথা বলা লাগে, কিয়ামতের আলামত কিছু বইলা দিয়া যায়। এক নম্বর আলামত হলো আগাট গাট হবে, রাখাল ছেলেরা ওই দেয়াল বিল্ডিং এর মালিক হবে, যোগ্য চেয়ারে অযোগ্য লোকের বাস করবে। শুধুমাত্র তাই নয়, এলেমের চর্চা কমে যাবে, এলেমের চর্চা কমে যাবে। ও বন্ধুরে, কিয়ামতের আরেকটা আলামত হলো সাধারণ পাবলিকরা শরীয়তের ভাষা ফাইসালা দিবে, আলেমদের কোনো মূল্য থাকবে না, আলেমদের মূল্য মানুষে কম দিবে। শুধুমাত্র তাই নয়, জিনা বেবিচার সব বেড়ে যাবে, হত্যাকাণ্ড বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। এমন কিছু মহামারী আসবে যা কোনোদিন কেউ দেখে নাই। যেমন আমার বাবা, এই বাবা, এই আপনার বয়স কত? হ্যাঁ 64 বছর। কত? 60? বাবা একটা কথা বলি, কষ্ট নিয়েন না। আপনার 64 বছরের জিন্দিগিতে করোনা মহামারীর মতন এমন মহামারী দেখছেননি? এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? এটা কিয়ামতের আলামত। দেখছেন আপনারা? না আমরা তো দেখছি না, স্বাভাবিক বয়স তেমন না, অর্ধেক তো আপনার বেশি বয়স। এমন কিছু মহামারী আসবে যা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এই করোনার মহামারী দিয়ে বোঝা যায় কিয়ামত বেশি দূরে না, খুব কাছে। কথা কোন ঠিক না বেঠি? ইয়াজুজ মাজুজ বড় আলামত। ইয়াজুজ মাজুজ আসবে আর দাজ্জাল আসবে। দাজ্জাল আইসা আপনারে কইবা আমারে আল্লাহ মান। নাউজুবিল্লাহ, জোরে কোন। আল্লাহ কি দুইজন না একজন? একটু বোঝাই দিয়া যায়, নাইলে সমস্যা আছে। আল্লাহ কি দুইজন না একজন? দাজ্জালায়া কইবা আমারে আল্লাহ মান, কিন্তু ইমানদাররা বলবে না তুই কাফের। আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহ হলো অদৃশ্য, আল্লাহ হলো গোপন, আল্লাহকে ধরা যায় না, ছোঁয়া যায় না, আল্লাহ হলো গায়েব। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের হতে পারো না। ইমানদাররা বলবে তুমি আমার আল্লাহ না, আমার আল্লাহ মরণের পরে আমাদেরকে জান্নাত দিব। তুমি যেই জান্নাত দেখাইতেছো এটা নকল জান্নাত, তুমি যে জাহান্নাম দেখাইতেছো এটা নকল জাহান্নাম। আমার নবী বলেন ওই দাজ্জালের মোকাবেলা বংশের জোরে করা যাবে না গো। ওই দাজ্জালের মোকাবেলা সেই দিন ওই টাকার জোরে করা যাবে না। দাজ্জালের মোকাবেলা করতে হবে শুধুমাত্র ঈমানের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? ওই বড় দাজ্জাল বাইরিব কিয়ামতের আগে, এখনো কিন্তু বাইরিছে না। কিন্তু যদিও ইয়াজুজ মাজুজ বের হয় নাই, দাজ্জাল যদিও বের হয় নাই, কিন্তু দাজ্জালের চাচাতো ভাই কিছু সেমি দাজ্জাল বাইরিছে। কথা কোন ঠিক না বেঠি? সেমি দাজ্জাল আছে না নাই?
এক এক সময় এক একটা হুমকি মারে। আজকে একটা কথা দেখেন, মার্চ মাসের 2 তারিখ আজকে, ঠিক এই টাইমে কিন্তু করোনার যে একটা লক্ষণ দেখা দিয়েছেন রে বাবা, মাস্ক ছাড়া চলে না, হোম কোয়ারেন্টাইন জীবনও শুনছি না, আইসোলেশন শুনছি না, লকডাউন শুনছি না, স্বাস্থ্যবিধি শুনছি না। কিন্তু এই করোনা হওয়ার পরে কিছু কিছু ভাষা আমরা শিখাইয়া দেওয়া গেছে যে এইগুলো আমরা কোনোদিন শুনি নাই। একটু পরে পরে হাত ধুইতাছে, লেবুর শরবত খাইতেছে, কথা বলেন ঠিক কিনা বলে বাপরে বাপ। অথচ আমার নবী 1450 বছর পূর্বে নামাজের আগে হুজুর ট্রেনিং দিয়া গেছে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য করোনা কেন আইছে আমি সব মিলাই ফেলাইছি। করোনা আমার পিছনে মূল কারণ, 1 বছর আগে দেখবেন ওই যে একটা দাজ্জালা ছিল ডোনাল্ড ট্রাম্প, হেতে জুতা পইরা কাবাগরের চত্বরে হাঁটছিল, আর সাথে সৌদি আরবের জেহের নাম কি, মোহাম্মদ বিন সালমান, যুবরাজ না, হেতে এরান্না খানায় কাবাগরের চতুর্দিক দিয়ে ঘুরাইলো, সিনেমা হল উদ্বোধন করাইলো, মহিলাদেরকে লাইসেন্স দিল, ড্রাইভিং লাইসেন্স দিল। শুধুমাত্র তাই নয়, আবার তার সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা নর্তকী আছে না, হের বউ, চুল্লি জাউলে জলে চলতো, এটা ঈশা আবার কাবাগরের চত্বরে ঘুরে। যেদিন আমি দেখছিলাম এই দৃশ্যটা, আমি কইছিলাম যে বিপদ একটা আইতাছে। মাঝে মাঝে মুসলমানদের দর্শকের লেগে জানেননি, ধরার মূল কারণ আমরার কিছু যারা জুলুম করবে, জহারাল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, দুনিয়ার যেই কোন মহামারী সব আমাদের হাতের কামাই। কথা কোন ঠিক কিনা বলেন? এই করোনা মহামারী এমন একটা সময় ছিল রে বাবা, এই দেশের সামনে এই দেশ হুট করে একটা বোমা মারে, হেরা ক্ষমতা বোঝায়। ইরান একটা সাইরা দে, রাশিয়া আরেকটা সাইরা দে, আমেরিকা আরেকটা সারে, এক দেশ আরেক দেশে কেমনে দখল করে একটা ষড়যন্ত্র ফুললি চলছিল। আর একটা ষড়যন্ত্র চলছিল, মুসলমান সব মেরে দাও, সংখ্যালঘু মুসলমানদেরকে সব মেরে দাও। সংখ্যালঘু মুসলমান চীন উইগরে মুসলমানদেরকে পানি নিচে ডুবাই মারছে, ভারতের মুসলমান বাবরি মসজিদটারে ভাঙ্গে রাম মন্দির করছে। তো সবকিছু মিলাইয়া যে একটা নমুনা শুরু ছিল। আমি কাউন্সিলের সব এখানে আছেন, আমি একটা কথা বলি, আমি আমার প্রশাসন দেখছি চতুর্দিকে দাঁড়ানো, কিন্তু আমার কথাগুলোকে রাষ্ট্রীয়ভাবে নিয়েন না। আমি একটা কথা বলি, যে কাউন্সিলের সব যেহেতু আছেন, রাষ্ট্রীয়ভাবে নিয়েন না আর রাজনৈতিকভাবে নিয়েন না। আমি একটা কথা বলি, এই কথাটা আপনার শোনার দরকার আছে। আর আমরা আসলে কোন কথাগুলো বলি এগুলো প্রশাসন কিন্তু অনেক সময় জানে না। প্রশাসনের কানকে একদল ভারী করে তাহিরের বিরুদ্ধে। কথা কন ঠিক না বেটা? আমার জানা মতে আমি যতটা রাষ্ট্রের তথ্য সংগ্রহ করেছি, আর আমি যতটা রাষ্ট্রে আমি যতটুকু দেখেছি, অবজারভেশন করেছি, আমাদের মুখের ভিতরে যে 32টা দাঁত আছে, 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমার বাংলাদেশে এই সারা বিশ্বের মধ্যে নজর করে দেখবেন, আমার বাংলাদেশে সংখ্যালঘু ভিতরে মীরা তার চাইতে আরো নিরাপদ। ঠিক কিনা বলুন? আমার হিন্দুরা যেই ঘাটের পানি খায় আমরা সেই ঘাটে গোসল করি, হিন্দুরা যেই বাজারে বাজার করে আমরা সেই ঘাটে বাজার করি, কিন্তু সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা আমার বাংলাদেশে সবচাইতে বেশি নিরাপদ। এই জন্যই করোনায় আমাদের লাশ গন্তে হয় নাই। কথা পরিষ্কার? কথা কি? কথা পরিষ্কার ঠিক কিনা বলেন? কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছিল বাংলাদেশে 4 থেকে 5 লক্ষ লোক করোনায় মৃত্যুর মিছিল গণবে। আল্লাহ পাক এই পর্যন্ত আমাদেরকে বাঁচাই রাখছেন। এখন আমরা কি করব? আমরা সেজদায় পড়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। কথা বলেন ঠিক কিনা বলেন? যেখানে কানাডার মতন ক্ষমতাধর রাষ্ট্র বলছে তোমরা ঘরে থাকো, খাবার তোমাদের ঘরে পাঠাবো, ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ হয়ে পরাজিত হয়েছে, জো বাইডেন ক্ষমতা গ্রহণ করলো, প্রত্যেকটা ক্ষমতাধর রাষ্ট্র A to Z দিয়েছে। এরপরে লাস্টে কানাডার প্রধানমন্ত্রী বলতে বাধ্য হয়েছে করোনার মোকাবেলা এমন একটা মহামারী, এই মোকাবেলা আমরা করা সম্ভব না, যা ফয়সালা আসবে আসমান থেকে। বাস মুসলমানদের বিজয়, মুসলমানদের। তাহলে আমরা মুসলমান সেজদায় পড়ে শুকরিয়া আদায় করেন। এখনো সময় আছে, লাশের মিছিল গনার আগে মালিকের কদমে পড়েন। কথা বলেন ঠিক কিনা বলেন? দাজ্জালের কথা বলছিলাম, মনে আছে? ডোনাল্ড ট্রাম্প একটা দাজ্জাল, এবং আমাদের সমাজের মধ্যে কিছু দাজ্জাল আছে
যারা গরিবের প্রতি অবিচার করে, কথা কোন ঠিক না বেঠি? কোরবানির ঈদ আসলে দাজ্জালগুলো সবচেয়ে দামি গরুটা কিনবে, কিনা 10টার আগে রানটা খুলনা নিয়ে খাইব, কিন্তু গরিবে ব্যাগলে আইলে কয় এখনো বানানো শেষ হইছে না। এইগুলা হলো বড় দাজ্জাল। ওই বড় দাজ্জালের চাচাতো ভাই, কারণ এইগুলো যারা মানুষের প্রতি দয়া করে না, এদের প্রতি আমার আল্লাহ কখনো দয়া করবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য দাজ্জাল আইসা বলবে আমার আল্লাহ মান, দাজ্জাল আগমন করবে, এটা বড় আলামত। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এমন একদিন আসবে এই পাহাড়গুলা দুনিয়ার মধ্যে যে আছে এই পাহাড়গুলো আকাশে তোলার মতো উড়ে যাবে। এখন অনেকে প্রশ্ন করবেন হুজুর আমার আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলা কেন বানাইছে? এই পাহাড়গুলা হলো জমিনের পেরেক, এই পাহাড়গুলা একদিন কিয়ামতের আগে আকাশের দিকে উড়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই পাহাড়গুলো আকাশের দিকে উড়ে যাবে। এটা হলো কিয়ামতের বড় আলামত। এখন বলবেন হুজুর এই জমিনের মধ্যে পাহাড়গুলো আল্লাহ কেন বানাইছে? সূরা নাবার মধ্যে হুজুর আছে না, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলো দিয়া জমিনের মধ্যে পেরেক লাগাইছি যেন পাহাড়টা নড়াচড়া করতে না পারে। যখন এই পাহাড়টা আকাশের দিকে উড়ে যাবে, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, এই জমিনটা তখন কম্পন তৈরি হয়ে যাব, কম্পন শুরু হয়ে যাবে। এমন কম্পন শুরু হবে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, তখন মানুষগুলা কীটপতঙ্গের মতন ওড়া শুরু করে দিবে। যখন দুনিয়াটা কম্পন সৃষ্টি হবে, ওই সময় কোনো মা থাকবে গর্ভবতী, আবার কেউ থাকবে 8 মাসের গর্ভবতী। ওই মা পেট থেকে সন্তানগুলো বের হয়ে যাবে। এবার সবাই বলবে ওয়াকানাল ইনসানু মালাহা, কি হইলো কি হইলো, বাচ্চা কেন পেটের ভিতর দিকে পড়ে যাচ্ছে? এ যুবক এই কথাটা বুঝবেন না, যাদের মা আছে মারে জিগাইবেন আম্মা আমি যখন তোমার পেটে ছিলাম রাতের বেলা তোমার কাছে কেমন লাগতো? মা তোমারে বলবো পুত্রে রাতের বেলা তোরে নিয়ে যখন আমি ঘুমাইলাম, ঘুমটা যখন গভীর করে গেল তখন তুই আমার পেটের মধ্যে লাথি মারছিলি, আমি তখন ঠাস করে জাগ্রত হইয়া চোখের পানি ফালাইয়া রাত্রটা কাটাইছিলাম। মা তুমি দিনের বেলা কেমনে খাইছো আমার পেটে লইয়া? মা বলবে পুত্রে তুই যখন আমার পেটে ছিলি, আমি যখন মুখের মধ্যে খাবারটা দিমো ওই মুহূর্তে তুই আমার পেটের মধ্যে একটা লাথি মারছিলি, আমার খাবারগুলা রাইখা দিয়া মানুষের বলছিলাম আমার মুখের মধ্যে কোনো রুচি নাই। এইভাবে মা দিন টু দিন কান রাতে কাটাইলো। কিন্তু মা যখন প্রসব করে তখন মারে জিগাইবা মা তোমার কেমন লাগছিল? মা তখন বলে আল্লাহ সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় এমন কষ্ট যদি হবে তাইলে আমি কোনোদিন সন্তান পেটে নিতাম না। ও মা সন্তান হওয়ার পরে তোমার কাছে কেমন লাগছে? কয়ে সন্তান হওয়ার পরে সন্তানটা দেখার সাথে সাথে আমার হাজার কষ্ট সেকেন্ডে ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা বলো? এই হলো একটা মায়ের গল্প। এখন যদি কিয়ামতের সময় ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা, তোমার মায়ের পেট থেকে 3 মাসের বাচ্চাটা পড়ে যাবে, 5 মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চাটা পড়ে যাবে, তখন কেমন একটা কষ্টের অবস্থা তৈরি হবে। সবাই বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইলো কি হইলো কি হইলো কি হইলো? মানে তুমি কি জানো না কি হইলো? কুল্লু মান আলাইহা ফান, কি হইলো তুমি কি বুঝো না? এই পৃথিবী সব শেষ হয়ে যাবে। যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন, জবান খুলে বলুন তিনি কে? আমার নবী বলে পৃথিবী শেষ হয়ে যাবে। এখন মানুষগুলো একদিন নিজ কবর থেকে একটা ময়দান উঠবে, ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। জমিনটা থাকবে তামা, মাথা রাত বিঘাত উপরে সূর্যটা থাকবে রে বাবা। ওই মাথার মগজগুলো টসটা সিটে সিটে পড়বে। এ আমার এই চট্টগ্রামের বাবারা, ও আমার খুলশির বন্ধুরা শুনে রাখো শুনে রাখো, বেশি লম্বা না, 10 মিনিট সময় দেন শুধু বোঝার জন্য
বলছি শুধু বোঝার জন্য বলছি, শুধু বোঝার জন্য বলছি। এ বন্ধু, ওই হাসরের ময়দানে নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটবে, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে। আমার নবী বলে হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উলঙ্গ অবস্থায় যদি উঠে একজনের লজ্জাস্থান আরেকজনের দেখবে, এটা কেমন লাগে গো নবী? আমার নবী বলে, আয়েশা না রে, না 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 না, হাসরের ময়দানে উঠবো এইভাবে চোখটা উপর দিকে দিয়া উঠবো, মাথার আধবিঘাত উপরে সূর্যটা তারে তাপ দিব, মাথার খুলিটা উল্টাইয়া যাইব, মাথার মগজগুলো সিটে সিটে বাতের মারের মতন সিটে সিটে পড়বে। সবার মুখের মধ্যে শুধু একটা কথা, হিয়া নফসি ইয়া নফসি হিয়া নফসি বলে কান্না শুরু করব। ওই কঠিন মুসিবতে অন্য কোনো ইবাদতের হিসাব হবে না, ওই কঠিন মুসিবতে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, বল নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলা দোলায়, মাগরিব মাঝে মাঝে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ। হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। ও বন্ধুরে, ও বন্ধুরে, সবাই শুধু নফসি নফসি বলে কাঁদবেন। আমার নবী বলেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষের পেট হবে কাল বুয়ুতিন, ঘরসমূহের মতন, এদের পেট হবে ঘরের মতন, কারণ পেটের ভিতরে শুধুমাত্র থাকবে সাপ আর সাপ। এই সাপগুলো হাসরের ময়দানে এমন সুবল মারবে গো, সে আল্লাহু আকবার করে কান্না করবে কিন্তু কাজ হবে না। সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। নবীরে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা কারা যাদের পেটের ভিতরে পেটটা ঘরের মতন এমন কানতেছে? এদের পেটের ভিতরে কি আছে? কয় হাইয়া। কয় পেটের ভিতরে সাপ আছে। কয় সাপগুলো কি করে? কয় দংশন করে। কয় কেন? কয় পেটের ভিতরে সাপটি কি সাপ জানোনি? যেহেতু এটা জাউতলা বাজারের মাহফিল, আমি সবগুলা ব্যবসায়ীরে কয়া যাই, বাবারে ব্যবসা বড় বালা কাজ। আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, ব্যবসা করো অসুবিধা নাই, সুদকে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আমার নবী বলেন হাসরের ময়দানে যার পেটের ভিতরে সাপগুলা দংশন করবে, এইগুলো দুনিয়ার সব তার হারাম টাকাকে, সুদের টাকাকে আমার আল্লাহ সাপে পরিণত কইরা তাকে দংশন করে করে আযাব দিতেছেন। এই জন্য ও সাহাবার দল, এই পেটটা যার বড় সে হলো দুনিয়ার জমিনের সুদকুর। এখন আজকে জাউতলা বাজারের মানুষগুলা, চট্টগ্রামের মানুষ বলেন, আপনারা আজকে থেকে তওবা করেন, সুদ কি চলবে না বন্ধ হবে? সুদ খাবেন না। হাসরের বসো, সুদের কথা কই সুইটা যাস কে লেগে? তোরা কি সুদ খাস নাকি? তাহিরির সামনে ওয়াজ শুনতাইছ, উঠা যাবো নাকি? তাহিরিকে প্রত্যেকদিন এসে চট্টগ্রামে বসে থাকবে নাকি? হ্যাঁ, প্রতিদিন বসে থাকবে নাকি? তো তুমি উঠলে কেন? সুদের কথা বলার পর উঠলে কেন? আগে যেতে অসুবিধা আছে না, সুদের কথা কইছি না। তুই এখন 5 ঘন্টা পরে উঠতে না, চুপচাপ বসে থাকো। সুদ কি চলবে না বন্ধ হবে? আর জোরে বলে চলবে না বন্ধ হবে? সুদের একটা সঙ্গীত গাইতাম নি, অসুবিধা হইব? সুদের একটা সঙ্গীত গাইতাম নি, এমনি এমনি প্রতিবাদ করতেই। আমি যখন এইভাবে করবো আপনারা এইভাবে করবেন, তাহলে সুদ করে সাফার মধ্যে পড়বে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে? ঠিক না বে ঠিক? কি হবে আলেমে হয়ে ইমাম সাজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? ঠিক কি না বলো? আপনারা মানে কষ্ট হইতেছে তাই না? বেশি লম্বা করতেছি নাকি? এবার
আর 12-14 মিনিট ইনশাল্লাহ, অসুবিধা নিয়েন না। আমি ধারাবাহিক বয়ান কি হবে আলেমে হয়ে ইমাম সাজে বক্তা হয়ে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বয়ে করহ যদি ছেড়ে দাওয়াই না গদি, চাকরি বয়ে করহ যদি ছেড়ে দাওয়াই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। ঠিক কিনা বলো? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। সবার হাত মোট হয় না, সবাই বলেন ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা বলো। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, বলেন কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি তারা মুক্ত সমাজটাকে। এ সুদখোররা কিন্তু আমার বিরুদ্ধে যাইব এখন। সুদখোরের বিরুদ্ধে কইলে সুদখোরের কেন জলে রে বন্ধু, সুদখোরের কেন জলে। সুদখোরে সুদখোর বললে যদি সে রাগ করে বুঝতে হবে সে সুদখোর। ঘুষখোরের বিরুদ্ধে ওয়াজ করলে যদি ঘুষকেও যদি প্রতিবাদ করে বুঝতে হবে সেও ঘুষখোর। ঠিক কিনা বলো? এই সুদখোর গুলোর কারণে আমার সমাজের গরিব আরো গরিব হচ্ছে। এই বাংলাদেশের যত টাকাওয়ালা আছে সবাই যদি সুষম বন্টন নীতির আলোকে আল্লাহর বিধান জাকাত যদি প্রত্যেকটা জাকাত যদি ঘরের মানুষের হাতে তুলে দিত, এই বাংলাদেশে কোনো গরিব থাকতো না। কোনটাই না? আচ্ছা ঠিক আছে। বাবার আমার সুদখোর রাগ করলে আমার কিচ্ছু আসে যাইতো, আমার মনি খুশি হইলে আমার চলে। আমি হারাম খোররে হারাম কয়ে আরাম পাই। কথা কোন ঠিক কিনা বলেন? হারাম খোরের বিরুদ্ধে হারামের ওয়াজ কইরা আমি আরাম পাই, তো চে জ্বললে আমার কি লাভ হইব? তবে আমাদের সমাজে একটা প্রবলেম হইল বাবা, ঠিক আছে, আমার সমাজের আরেকটা কাউন্সিলর সব বলছে ঠিক আছে আরেকটা কথা কই, তাইলে সাপোর্ট পাইছি ভালো। এমন কাউন্সিলর আমরা বারবার চাই, ঠিক কিনা বলেন? আমি আছি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কোন। আর যেরকম আমিন। আঙ্গদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। আপনার এলাকাত ভালো, অন্যান্য এলাকার কথা বলতেছে আর কি। এই এলাকাত না, এই এলাকা ঠিক আছে। কেমনে যে সুদখোরের সভাপতি বানা আমার বুঝে আসে না। সুদখোরের সভাপতি বানা কি লেগে জানেননি? টাইলসের টাকা পাওয়া যাইব, মোজাইক পাওয়া যাইব, ফ্যান পাওয়া যাইব, ছাদের টাকা পাওয়া যাইব, সিমেন্ট 50 বস্তা পাওয়া যাইব। আমার কত হইলে আমি প্রয়োজনে গাছতলায় নামাজ পড়বো, টিনের ঘরের মসজিদে নামাজ পড়বো, কিন্তু কোনো সুদখোরের টাকা মসজিদে লাগাইতাম না। ঠিক কিনা বলুন? সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। ওই মসজিদে যদি সুদের টাকা দিয়ে করা হয়, আর ওই মসজিদ একটি সুন্দর জায়গায় যদি একজন সুদখোররে যদি আপনি সভাপতি বানায় দেন, তাইলে এই করোনা আইতন আর কি তাইব? ভাগ্য তো ভালো যে আমরা এর বিরুদ্ধে ওয়াজ করি, কিছু গেছে গা ফিরে, নাইলে যে লক্ষণ ধরছিন না সারছিন দেশ শেষ আছেন। ঠিক কিনা বলেন? রাগ করেন না। একটা সুদখোর
টাকার মালিক হতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। ঠিক কিনা বলেন? শুধু মুখে ঠিক করেন না, সবাই মিল্লা দুর্গ গড়ে তুলুন সুদখোরের বিরুদ্ধে। যত দেশের সুদখোর নেতা আছে, কোন সুদখোরকে মসজিদের সভাপতি রাখা যাবে না। মনে রেখো, সুদখোর সমাজের সবচাইতে বড় দুশমন। এই সুদখোরদের কারণে সমাজের ভিতরে আল্লাহর গজব আসে। ঠিক কিনা বলো? সুদের 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহটা হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। তো সুদের ওয়াজ কইরা আমি তোমার বিরুদ্ধে ওয়াজ করি নাই, বরং তোমারে বাঁচাইয়া দিলাম। এখন ভাবিলে কি হবে গো? যা হবার তা হয়ে গেছে। যা খাইছো খাইছো, আল্লাহর কাছে তওবা করো আর খাইবা না। গুশকুর, আরে পাগলা ফেসলা লাগাইছো দিয়া বা তখন এক পাগলা বলছে হুজুর গুশকুরের কি অবস্থা? গুশকুরের আমার নবীর একটা হাদিস আছে, এটা কইয়া দেই। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যেই বাটফার ঘুষ খাইবো আর যেই বাটফার ঘুষ দিব, দুটোই জাহান্নামের আগুনে জ্বলবো। এরপরে কি খাবেন না কি আপনারা? খান, গিয়া যান, খান আর দুজকে যান। ঠিক কিনা বলেন? আমার এখনের কথাগুলো মনে হয় একটু বেশি বলে ফেলছি। আল্লাহর ওয়াস্তে আমার মন্দকে কয়েন না, এগুলা আমার নীতির ভিতরে ওয়াজ। যেহেতু কবর এবং হাসর দিয়েছেন, আমি চাইবো আমরা হাসরের মাঠে সম্পূর্ণ নবীর প্রেমিক হয়ে উঠতে চাই। ঠিক কিনা বলেন? সম্পূর্ণ শুদ্ধ হয়ে আমরা হাসরের মাঠে উঠতে চাই। আরেকটা কথা বলি, হাসরের মাঠে কিছু কিছু মানুষের চেহারা থাকবে একদম নূরে চমচম করবে, চকচক করবে। রাসূলকে জিজ্ঞেস করা হলো, নবী গো এরা কারা? সমস্ত মানুষের চেহারার উপরে তাদের চেহারাটা নূরে চমকাচ্ছে, ওরা কারা? কই এদেরকে চিনো না? এরা তো হলো বেলালের উত্তরসূরি। তোমরা ঘুমিয়ে থাকতে আর তারা বলতো শেষ সাইতে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার জোরে বলবেন না? ঘুম হইতে নামাজ উত্তম। এই জন্য ওরা হলো মুয়াজ্জিনের দল। তো দুনিয়ায় যে মুয়াজ্জিনের ধমক মারছেন, হাসরের মাঠে মুয়াজ্জিনের দাম বাড়াইছে কেডা? এই জন্য মুয়াজ্জিনদের ধমক দিয়ে আব্দুর রহিম মিয়া, তুমি ফেসলা লাগাও না। সবাই আমারে মারবো, আজ্ঞা পাচ্ছেন আজান আমারে বাতন মাইরা মাইরা লাগে সব দিন। হ্যাঁ, আজানটা দিয়ে শুনেন। সবাই বুঝছি, চুল বাকছে এই গজলটা। আচ্ছা বুঝছি, বুঝছি, যাও কথা কই না। আজান দিলি চলবো নাকি নামাজও লাগবো? হিদা কইলেন না যে হুজুর আজকে থেকে সবাই নামাজ পড়ো, আজানটা দেন। কও সবাই, কও সবাই বলেন, সবাই আত্মরে ইনশাআল্লাহ নামাজ পড়মু, আজান দেন। এটা কোন নামাজ পড়মু আজান দেন? সবাই কোন নামাজ পড়মু আজান দেন? ইনশাআল্লাহ কোন? ইনশাআল্লাহ কোন? আচ্ছা, কারা কারা নামাজ পড়বেন হাত তোলেন। মাশাআল্লাহ দি সকলে কোন আলহামদুলিল্লাহ, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এই জন্যই ওয়াজটা ধরছি। আমার সমাজের কিছু মানুষ আছে যারা বলে হাসরের মাঠে নবী সুপারিশ করবে, তো দূরের কথা, নবী নাকি নিজের জন্যই নিজে পেরেশানিতে থাকবেন। নবী নাকি বলবেন হাসরের মাঠে এভাবে, আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়, নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়। নবী নাকি নিজের গুনার জন্য নিজেই পেরেশানিতে থাকবেন। আমার খুব কষ্ট লাগে কেমনে এই কথাগুলা বলে। দালালির তো একটা সীমা থাকা উচিত। আমার কওমি ভাইরা কিন্তু আবার এটা মানে, কওমি ভাইরা, তবলিগ জামাতের ভাইরা কিন্তু এটা মানে নবী শাফাত করতে পারবেন। এটা আগে একটু পেশা ছিল, পরে এখন ঠিক হয়েছে। আস্তে আস্তে হইব, একটু সময় লাগবে আর কি।
অসুবিধা নাই, আমরা দ্বন্দ্ব চাই না, আমরা চাই ওই তো কৌমির হুজুররা আমারে বুঝাইয়া হ্যাঁ দলে নিব, নাইলে এরারে বুঝামো, এরা বুঝা আমরা দলে আইব। এটা ঠেলাঠেলি আর ভাল লাগে না। এগুলা আগের দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ, আগের দিন শেষ শেরে বাংলার বাংলাদেশ, আগের দিন শেষ শাহ আমানতের বাংলাদেশ, আগের দিন শেষ গরিবুল্লাহ শাহর বাংলাদেশ, আগের দিন শেষ মোহসেন আউলিয়ার বাংলাদেশ। ঠিক কি না বলো? নবীর শাফাত ছাড়া আমরা কোনো উপায় নাই। আমরা গুনাহগার, আমরা অপরাধী। নবী গো অপরাধী হইল আমি তো নামাজ পড়ছি, পড়ার মতো পড়ছি না, রোজা রাখছি, রাখার মতো রাখছি না। আল্লাহ তো জাররা জাররা পরিমাণ হিসাব নিব। ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। জাররা জাররা পরিমাণ হিসাব নিলে নবী গো দোজখ ছাড়া আর কোনো উপায় দেখি না। ও নবী, তোমার শাফাত ছাড়া আমরা কোনো গতি নাই। আর যারা বলে নবী সুপারিশ করতে পারতো না, এরার কত ঠিক আছে, কারণ যারা নবীর দুশমন এগুলো লাগে নবী সুপারিশ করতো না। কথাটা ফালাইন না, না কথাটা ব্যাখ্যামূলক। হ্যাঁ, বুখারী শরীফ কিতাবুল আম্বিয়া, হুজুর এখানে আছেন, জামিয়ার হুজুর, সাধারণ মাদ্রাসার হুজুর না। জামিয়া হইলে আমরা সুন্নি জামাতের ক্যান্টনমেন্ট। কথা কোন ঠিক কিনা বলেন? এখান থেকে সৈনিক বাইর হয়, বাইর কিন্তু করে এই হুজুররাই। আলহামদুলিল্লাহ কোন। সারা বাংলাদেশের সুন্নিয়তের রাজধানী হইল চট্টগ্রাম, আর জামিয়া হইল আহলুস সুন্নাত ওয়াল জামাতের ক্যান্টনমেন্ট। মারহাবা জোরে কোকা। এবার আসেন, নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? বুখারী শরীফের কিতাবুল আম্বিয়ায় ঘটনাটা সম্পন্ন আছে। আমরা আদম নবীর কাছে যাবো, আদম নবীর থেকে আরেক নবী নূহ নবী, নূহ নবীর থেকে আরেকজন নবী ইব্রাহিম নবী, মুসা নবী, যাইতে যাইতে শেষ পর্যন্ত ঈসা নবীর কাছে যাবো। যাইয়া বলবো, ঈসা গো আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি যদিও পারবো না, তবে একটা রাস্তা দেখাইতাম পারি। কি? ওই কোরআনের ভাষায়, সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়া লা তাজিদু লি সুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসা মাকামান মাহমুদা। এটা পোলাপানরা হয়তো কোরআন শরীফ খুঁজে পাবে না, তবে পোলাপান যেমনি মাকামে মাহমুদটা সহজে পাইবো, এটা কইয়া দিই। আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতুর রাফিআ ওয়াবআসহু মাকামান মাহমুদা। বাস আমরা আজানের দোয়ার মধ্যে মাকামে মাহমুদ পেয়ে গেলাম। মাকামে মাহমুদ কি তুমি কি জানো বন্ধু? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহর হাবিবের জন্য তাহাজ্জুদ নামাজটা ছিল স্পেশাল। এইজন্য আল্লাহ পাক এই নামাজের বদৌলতে আল্লাহ পাক হাসরের মাঠে রাসূলকে একটা সিংহাসন দান করবেন। ওই সিংহাসনটার নামই হলো মাকামে মাহমুদ। আমার কথায় দলিলে কোনো ফেস আছে? একদম পানির মতন সহজ ভাষায় বয়ান করতেছি, একটু হার্ড ভাষায় বয়ান করছি না, বোঝার জন্য বলছি। নবী হাসরের মাঠে সেজদায় পড়ে থাকবেন। যেই ময়দানে সকল নবীগণ বলবে নাফসি নাফসি, একমাত্র আমার নবী সেই দিন বলবে উম্মতি উম্মতি। তো সব উম্মতরা যাইয়া বলবে, নবী গো আপনি দুনিয়ায় গিয়ে উম্মতের জন্য কেঁদেছেন, পাথরের আঘাত খেয়েও উম্মতের জন্য কেঁদেছেন, কিন্তু আপনার উম্মত মুসিবতে পড়ে সব নবীদের বারান্দায় বারান্দায় গেলাম, কেউ আমাদের দিকে হিরাও তাকাইলো না। ও নবী, আপনার উম্মত বিপদের কালে আপনার কদমে এসেছি, নবী গো একটু সুপারিশ করুন না। নবী সেজদা মোবারক থেকে মাথা মোবারক তুলবেন না, কারণ আল্লাহ তখন দুইটা রং ধারণ করবে, একটা হলো কাহ্হার আর একটা হলো রহিম। আল্লাহ কাহ্হার থাকবে, কঠিন থাকবে, লিমানিল মুলকুল ইয়াউম, ওই দিন রাজত্ব হবে একমাত্র বুঝাইয়ে দিবেন আল্লাহ কেমন কারিগর। আল্লাহ বলবেন আজকে রাজত্ব কার? একমাত্র আল্লাহর। নবী আমার সেজদায় পড়ে থাকবেন, কিন্তু নবীর উম্মত যায় নবীর কাছে বলবে, নবী গো আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন না। নবী মাথা মোবারক তুলবেন না, একটাই কারণ, আল্লাহ যতক্ষণ পর্যন্ত কঠিন থেকে সহজ না হবে ততক্ষণ আমি মাথা মোবারক তুলব না। আল্লাহ ডাক দেখে, বন্ধু আমি জানি কার নেকি কত, আমি আল্লাহ জানি কার বদি কত, আমি আল্লাহ এটাও জানি কে জান্নাতি, আমি আল্লাহ এটাও জানি কে জাহান্নামী, আমি জানি। তারপর কেন টানাইলাম মিজান? প্রমাণ করব আপনি নবীর সম্মান। হে নবী, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। হে বন্ধু আপনি মাথা মোবারকটা তুলুন, ওয়াসাল তুতা, আপনি আমার কাছে চান আমি আপনাকে দেব, আপনি আমার কাছে ওয়াশফা তুশাফা, আপনি আমার কাছে সুপারিশ করুন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। তখন আমার নবী আস্তে করে মাথা মোবারকটা তুলবেন। নবী আমার বলেন, শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি।
আমি মাথা উত্তোলন করে দেখব তাদের ঈমান ছিল মজবুত, কিন্তু নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, রোজা রাখছে রাখার মতো রাখে নাই, ওরা কবিরা গুনাহ কইরা ফেলাইছে। এখন আমি রাসূল ঈমান আছে কিন্তু কবিরা গুনাহ যদি কইরো ফেলাই, রাসূল কয় শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার কবিরা গুনাহগার উম্মত যাদের ভিতরে দেখবেন আমার সমাজে কিছু পোলাপান আছে দেখবেন নামাজ পড়ে ঠিক মতো পড়ে না আর কি, যদি এর সামনে নবীর বিরুদ্ধে কথা কন বাগার খবর আছে। কিছু পাগল এমন আসেনি, কিছু পাগল এমন আসেনি, দেখছেন না কই ফ্রান্স আর কই বাংলাদেশ। আমি ম্যাক্রনকে বলে দিয়েছিলাম, ম্যাক্রন তুমি ধ্বংস হয়ে যাবে। অং সান সুচিকে বলছিলাম তুমি ধ্বংস হয়ে যাবে, কিন্তু ঠিকই অং সান সুচি সে কিন্তু নোবেল পুরস্কার প্রাপ্ত, সে কিন্তু এখন জেলের ভিতরে আছে। জুলুম জালেম যারা এরা ধ্বংস হয় মজলুমের বদদোয়ায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী সাজদা মুবারক থেকে মাথা মুবারক তুলে তুলে একজন একজন করে রাসূল জান্নাতে নিয়ে যাবেন। নীতি 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 এমন ভাবে নিবেন রাসূল বলবেন আল্লাহ আমার জানা মতে আর একজন উম্মত দোজখে নাই।